হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। চলো, আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে কি বলবো, শপিং ভিডিও। আজকে কি শপিং করলাম পূজাতে সেগুলোই তোমাদের দেখাবো। কি কেনাকাটা করলাম সেগুলোই শেয়ার করি তোমাদের সঙ্গে। চলো এক এক করে দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে আগে বাচ্চাদের থেকেই শুরু করি। আগে দুই ছেলের ড্রেস তোমাদের দেখাই, তারপর আমার শাশুড়ি মায়ের আর সবারটা দেখাচ্ছি আর কি। প্রথমে চলো এই যে রোহিতের ড্রেসগুলোই দেখাই, মানে আমার বড় ছেলে, ওর ড্রেসগুলোই আগে দেখাই। এই যে দেখো, প্যান্ট, দুটো ফুল প্যান্ট ওর বাবা কিনে দিয়েছে আর কি, আর দুটো জামা। আর ওর কাকাও দিয়েছে, ওর কাকাও এক সেট দিয়েছে, একটা প্যান্ট একটা জামা। এই যে সঙ্গে এই জামাটা দেখো, এই যে সঙ্গে এই জামা। আর তারপর দেখো এই যে আরও একটা প্যান্ট, এটাও ফুল প্যান্ট। এই যে আরও একটা ফুল প্যান্ট জিন্সের, দুটোই জিন্সের, কিন্তু কালারটা আলাদা, খুব সুন্দর প্যান্টগুলো আর সফট। আর একটু কি বলে আমি জানি না, দেখো আমি এত কিছু বুঝিও না, কোনটা কি কাপড় তাও আমি জানি না। চলো এই যে এখন দেখাবো শার্ট। এই দুটো বড়, সরি শার্ট নয়, এটাও প্যান্ট, এটাও বড় ছেলের, এটা ওর কাকা দিয়েছে আর কি, আমার দেওর। এই যে সঙ্গে শার্টও আছে, এটা হচ্ছে ফুল শার্ট আর কি, মানে হাতা লম্বা আর কি, হাত লম্বা ফুল শার্ট। এই যে দেখো শার্টটাও খুব সুন্দর, আর প্যান্টের সঙ্গে পরলে খুব মানাবে, খুব সুন্দর, দেখেছো? কিন্তু সুতি নয়, কী কাপড় আমি জানি না, কিন্তু সুতি নয়। আর ওর বাবা যে দুটো দিয়েছে সে দুটো কিন্তু শার্ট, দুটোই সুতি কাপড়ের। চলো এক এক করে বের করি, তোমরা দেখো আস্তে আস্তে, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আমার রোহিতের মানে বড় ছেলের 3টে শার্ট আর 3টে ফুল প্যান্ট। আর এটাও দেখো, এই যে এটাও রোহিতের, এটাও ওর বাবা দিয়েছে, ওকে পরলে না খুব সুন্দর মানাবে। এই যে দেখো খুব সুন্দর শার্টগুলো। আর একটা 3/4 প্যান্ট কিনে দেওয়া হয়েছে, একটা নয় দুটোই কেনা হয়েছে, একটাও পরাই আছে, সেই জন্য তোমাদের দেখাতে পারিনি। আর একটা এখানে আছে, সেটা তোমাদের দেখাবো একটু বাদেই দেখাবো। আগে এই যেগুলো হাতের কাছে আছে সেগুলোই দেখাই। এই যে এটা কিন্তু রোহানের, মানে আমার ছোট ছেলের, এটা একটু বড় বড় হয়েছে সাইজে, কিন্তু আমি রিটার্ন করতে নিষেধ করেছি, বললাম থাক, অনেকগুলোই জামা হয়েছে পূজাতে, তাই ভাবলাম সবগুলো একরকম হয়ে গেলে তো হয় না, তাই না? বাচ্চারা কিন্তু প্রতিদিনই বাড়ছে। এই যে দেখো সঙ্গে এই প্যান্টটা 3/4 প্যান্ট, এটার বাবা দিয়েছে। আর এই যে আরও একটা শার্ট, এটাও ওর বাবা দিয়েছে, খুব সুন্দর। এটা ওর গায়ে একদম মানে ফিটিং আর কি, একদম বড় হয়নি একটুও। আর এই যে আর একটা প্যান্ট সঙ্গে। আর এই যে এই সেটটা দেখো, এটা আর খুললে দেখালাম না, এটা ওর কাকা দিয়েছে ওকে, এটাও খুব সুন্দর। চলো এবার দেখাবো এই যে দুটো, মানে সবসময় পরার জন্য আর কি, রোহানের জন্য প্যান্ট নিয়েছি, মানে আমার ছোট ছেলের জন্য, এই যে বাড়িতেই পরবে এই কারণে দুটো প্যান্ট নিয়েছি। আর এই যে এটা হলো রোহিতের, এটাও বাড়িতে পরার জন্য আর কি, রোহিত বাড়িতে পরবে। আর এবার দেখাবো ওদের দুই ভাইয়ের জুতা, হয়তো জুতা, তোমরা কিছু মনে করো না, জুতাটাও তোমাদের দেখালাম। ও সরি, তার আগে তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি আমি নিয়েছি আর কি, ও কিছুই নেবে না, জোর করে এই গেঞ্জিটা আমি নিলাম। অবশ্যই জানিও কমেন্টে কেমন হয়েছে, খুব নরম একদম, কি বলবো, আর খুব সুন্দর, আর গায়ে দিয়েও বেশ আরাম পাবে। আর এই যে দেখো, এই যে বড় ছেলের জুতা, এই যে জুতাও খুব সুন্দর জুতা, আর পায়েও ওকে খুব মানিয়েছে, দেখেছো, খুব সুন্দর। আর এবার দেখাবো রোহানের জুতা। এই যে দেখো রোহানের জুতা, ওর প্যাকেটটা খোলা আছে, কারণ ও কতবার যে ঘরের ভিতর দিয়ে পায়ে দিয়ে হাঁটছে,
নতুন জুতা তো এই কারণে। আর আমি ওড়নাটাও পাল্টে আসলাম, কারণ জানো ওই ওড়নাটা খুব জ্বালাতন করছে আর কি, এই জন্য পাল্টে এটা পরলাম। আর এই যে একটা জুতা আমি নিয়েছি সবসময় ঘরে পরার জন্য আর কি। চলো এবার আমার শাড়ি দেখাই। আর আমি বাবা অত শাড়ি কী নাম আমি কিন্তু অতটা জানি না। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো এটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি আর জর্জেট কাপড় আর কি। আমার খুব ভালো লাগলো তাই এই শাড়িটাই নিলাম। খুব সুন্দর দেখতে, তোমরা জানিও অবশ্যই কেমন হয়েছে আমার শাড়িটা। দেখেছো খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, এই কারণে নিলাম। শাড়ি নেব না ভেবেছিলাম, শাড়ি নিব না, শুধু 3 পিস নেব, কিন্তু শাড়িটা আমার চোখে লেগে গেল তাই আমি নিয়ে নিলাম। আর এই শাড়িটা এখানে মানে আমাদের এখানে এবছর নতুনই আসলো আর কি, তাই এই যে নিয়ে নিলাম। চলো ক্যাটালগটা একটু তোমাদের দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবে। আমি আর খুললাম না, কারণ সবগুলো খুলে তারপর ভাঁজ করতে আমার খুব কষ্ট হয়ে যাবে। আর এমনিতে আজকে প্রচুর খাটনি হয়েছে, প্রচুর জামা কাপড় ভাঁজ করেছি, কারণ আলমারি গোছাতে গেলে তোমরা তো জানো যে কতটা পরিশ্রম হয়। চলো এবার দেখাই আরও একটা শাড়ি আমার। আর এই শাড়িটা কিন্তু আমার বোন আমাকে দিয়েছিল কিছুদিন আগে, প্রায় 1 মাস আগে, এখনও আমি পরিনি, পুজো উপলক্ষেই দিয়েছিল, তাই আমার ঘরে ছিল, তাই তোমাদের দেখালাম। এই যে একদম নতুন, আমার বোন আমাকে দিয়েছিল এই শাড়িটা। এই শাড়িটাও খুব সুন্দর। আর এই যে দেখো, এই যে এটা কিন্তু ব্লাউজের পিস সঙ্গে, কিন্তু আমি কাটবো না। আর আঁচলটাও ঠিক এই কালারের। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এবার দেখাবো শাশুড়ি মায়ের শাড়ি। চলো, মা বলেছে আমার জন্য মানে সবসময় পরার জন্য শাড়ি নিয়ে আসবা। একটা আনতেই বলেছে, আমি 2টো শাড়ি নিয়ে এসেছি। আর এই শাড়িগুলো কিন্তু খুব সফট, একদম সুতি কাপড়, খুব সুন্দর, ঘরে পরতে বেশ আরাম। আর দুটোই কিন্তু এই ক্যাটালগের শাড়ি, সঙ্গে ব্লাউজের পিস আছে। খুব সুন্দর শাড়িগুলো, তোমরাই বলো কেমন হয়েছে কমেন্টে। আর আমার শাশুড়ি মা ভীষণ ফর্সা, পরলে ওনাকে খুব ভালো মানাবে। আরও একটা এনেছি, এটাও এই ক্যাটালগেরই শাড়ি, চলো তোমাদের সেটাও দেখাচ্ছি। আর আমার দেওয়ারও একটা মাকে শাড়ি দিয়েছে, সেটা ঘরের শাড়ি, মানে কোথাও যাওয়ার সময় পরবে আর কি, সেই শাড়ি। এই কারণে আমি সব সময় পরবে, এই কারণে এই শাড়ি নিয়ে আসলাম। আর আমার একটা ননদ, মানে আমার পিসি শাশুড়ির মেয়ে আর কি, আমার শাশুড়ি মাকে একটা শাড়ি দিয়েছে, সেটাও কিন্তু ঘরেরই শাড়ি, কারণ সব সময় পরা যাবে না, এই কারণে আমি এই শাড়িটাই আনলাম। এই 2টো শাড়িই আনলাম, সব সময় উনি পরবে তাই। আর বয়স্ক মানুষ কোথাও তেমন একটা যায় না, তাই ঘরের শাড়ি আমি আর আনিনি। 2টো শাড়ি কিন্তু ঘরে ওনার হয়ে গেছে, এই জন্য আমি সবসময় ব্যবহারের জন্য এই 2টো শাড়ি নিয়ে আসলাম। আর ভেবেছিলাম আমি একটা কিনবো, কিন্তু আমি 2টো 3 পিস নিয়ে নিয়েছি, এই কারণে আমি আর শাড়ি নিইনি, মানে সবসময় ব্যবহারের শাড়ি নিইনি আর কি। আর আমি তো তেমন একটা শাড়ি পরি না, তোমার তো সবসময় দেখতেই পাও যে সবসময় নাইটি পরেই থাকি। আর এই যে দেখো, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার এই 3 পিসটা। এই দেখো, কিন্তু দর্জির কাছে নিতে হবে, সেলাই করাতে হবে। আর আমি কিন্তু একদম সম্পূর্ণ খুলে তোমাদের দেখাবো না, কারণ পরে আমার ভাঁজ করতে খুবই অসুবিধা হয়ে যাবে। বললাম তো যে প্রচুর জামা কাপড় ভাঁজ করেছি আজকে। দেখেছো এই যে কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই যে সামনেটা অবশ্যই কিন্তু জানাবে যে কেমন হলো, ঠিক আছে? আর কি জানো বন্ধুরা, কারেন্টটা একবার যাচ্ছে একবার আসছে, আমি কিন্তু সোলারের আলো জ্বালিয়ে রেখেছি আর কি, এই কারণে হয়তো একটু বোঝা কম যাচ্ছে, কি করব বলো। আর তারপর এই যে আরও একটা দেখো, এই যে এটাও খুব সুন্দর, আমার চোখে তো ভালো লাগছে, তোমাদের চোখে কেমন লাগছে জানি না, কমেন্টে জানিও, ঠিক আছে? এটা আর খুললাম না, ওড়না তারপর প্যান্ট সব কিছু একসঙ্গে 3 পিস আর কি, কিন্তু সেলাই করতে হবে, দর্জির কাছে নিতে হবে, তারপর তৈরি করে তারপর পরতে হবে। আর যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে, সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।